গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সবাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমরা বর্তমানে আছি আমার দিদি বাড়িতে। আর এইদিকে দেখো আমার বর সকাল সকাল বাড়ি চলে যাবে জন্য ওর সঙ্গে একটু দুষ্টামি করছি। রাত্রেবেলায় একটা দরকারের জন্য তাড়াতাড়ি করে আসছিলাম, তোমাদেরকে আর বলতে পারি নাই। আর এখন বর একা একা চলে যাবে সকাল সকাল বাড়িতে। এইদিকে দেখো এসি চালানো আছে আর এইদিকে এত পরিমাণে ঘামতেছে কি আর বলবো। আমি এই এসির হাওয়া খেতে খেতে আমার কিন্তু পুরো সর্দি লেগে গেছে। আমি ওকে এতবার আটকানোর চেষ্টা করছি, বাট ও থাকবে না। সকাল সকাল গিয়ে দোকানে বসতে হবে, তাই আমি বলতেছি বাদ দাও না যাওয়া। তারপর বাইরে আসলাম, এসে দেখি ওয়েদারটা সত্যি একদম প্রচণ্ড গরম পড়ছে। আর রৌদ্রুর তাপটা দেখছো তোমরা কীরকম। কে শোনে কার কথা। আমি বললাম না যেতেও, এখন যাবেই। যাই হোক, এদিকে স্কুটি বের করতেছে, স্কুটি বের করে এখন বাড়ি চলে যাবে সকাল সকাল। এই রোদে কোথাও বেরোনোটা সত্যিই উচিত না, এতটা গরম পড়েছে। তোমাদের বর কখনো তোমাদের সঙ্গে এরকম করে 500 টাকা বের করে 100 টাকা দেয়? দেখো আমার বর কিন্তু এটাই করে। রাগ ওঠে না বলুন তো? 100 টাকা দিয়ে কি কাজ হয়? ভালো লাগে না আর। কেমন যে আমার বরটা সত্যি। কিন্তু আমি ওর কাছ থেকে যখনই চাই তখনই আমাকে দেয়। যাই হোক, আমার বরটা অনেক ভালো। দিদিদের বাড়ি যাওয়ার গলিটা না অনেকটা চাপা, যার জন্য গাড়ি বের করতে কিন্তু অনেক অসুবিধা। আমার বরের দিকে হেলমেট পরে রেডি হয়ে গেছে, ও দেখতেছে ফোন চার্জার সব নিচে কিনা। এখন চলে যাচ্ছে আর আমাকে বলতেছে তুমি কিন্তু বাড়িতে যাও, এখানে প্রচণ্ড রৌদ্র, একদম কালো হয়ে যাবে, গায়ে ফোস্কা পড়ে যাবে। যাই হোক, আমার বরটা আমার কতটা কেয়ার করে। ও চলে যাওয়ার পর সত্যি ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা গরম লাগতেছিল। তো আস্তে আস্তে তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো। এই গাছটা না আমার দিদি অনেক দিন আগে লাগিয়েছিল, প্রায় 2 বছর আগে। আমরা না 2 বছর আগে এর কোনো ফুল কিচ্ছু হয়নি, শুধু গাছটাই হয়েছিল। এখন দেখি এবার অনেক ফুল ধরছে। এটা হচ্ছে মাধবীলতা গাছ। আর গাছের ফুলগুলো দেখো কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে লোকজন, ভালো করে একটা ফুল তুলতেও জানে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বাই বাই।